ঈদের দিনে এত মজার মজার খাবারের সঙ্গে শাহি টুকরা না হলে হয়? তো ডেজার্ট আইটেমে আপনি শাহি টুকরাটা রাখতে পারেন এবং আপনি আমার রেসিপিটি ফলো করে অবশ্যই বানানোর ট্রাই করবেন। আমি কিভাবে বানিয়েছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি 7 পিসের মতো পাউরুটি নিয়েছি, যেটাকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। আপনারা খেয়াল করে দেখুন, আমি কিন্তু ব্রাউন যে শেডটা সেটা কিন্তু কাটিনি, কারণ আমার যে পাউরুটিটা সেটা কিন্তু খুবই হালকা ব্রাউনি, এর জন্য এটাকে আমি কাটিনি। একটু বেশি ব্রাউনি থাকলে তখন কেটে নিতাম। একটা ভেঙে গেছে একটু দুর্ভাগ্যবশত। এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটাকে গরম করে আমি এখন এটাকে তেল দিয়ে দেবো। তেলটাও গরম করে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, যাতে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে এর জন্য। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার দিয়েও ভাজতে পারেন। এখন এটাকে আমি তেলের সঙ্গে খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেল পুরাটা স্কিপ করে যেতে পারেন। শুধু তেল দিয়ে ভাজলে খেতে কিন্তু ভালো লাগবে না, অবশ্যই বাটার বা একটু ঘি দেওয়ার ট্রাই করবেন। আমি ঘি দিয়েছি, এর জন্য ফ্লেভারটা কিন্তু খুব ভালো এসেছে। তেল দিলে কিন্তু ফ্লেভারটা একটুকু ভালো আসবে না। এখন আমি বাদামি কালার করে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বাদামি অবশ্যই চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখবেন, যাতে পুড়ে না যায়। আপনি আমারটা দেখে একটু খেয়াল করুন, আমি কিন্তু খুবই লো ফ্লেমে ভাজছি, একটু কিন্তু পুড়ে যায়নি। খুব সুন্দর একটা ক্রিস্পি হয়েছে, কিন্তু পুড়ে যায়নি। তো এখন আমি আরেকটু দিয়ে দিলাম। এখন এটাকে আমি সুন্দর করে এই 3টাকে তুলে নেব। আর ধন্যবাদ যারা এতটা সময় নিয়ে আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যারা ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দেবেন এবং গ্রুপে শেয়ার করে দিবেন। এখন আমি 1 লিটার পরিমাণ ফুল ক্রিম মিল্ক বিটা দুধ নিয়ে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে বেশ কিছুক্ষণ জাল করার পরে দিয়ে দিলাম গুঁড়া দুধ, যেটাকে আমি গুলিয়ে রেখেছি। এখন দিয়ে দিব কাস্টার্ড পাউডার। এখন স্যাফরন দিয়ে দিলাম কিছু কালারের জন্য, একটা ফ্লেভারের জন্য। কালার তো আপনার কাস্টার্ড পাউডারেই চলে এসেছে, ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। এখন সুগার সিরাপটা তৈরি করব, এর জন্য দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি, 1/3 কাপ পরিমাণ চিনি। এখন আমি একটা এলাচ দিয়ে দিব। এলাচটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, এলাচের ফ্লেভারটা আমার ভালো লাগে, এর জন্য আমি এক পিস এলাচ দিয়ে দিয়েছি। যখন সুগার সিরাপটা জাল হয়ে যাবে, তখন আমার ভেজে রাখা পাউরুটির ওপর আমি সুগার সিরাপটা দিয়ে দিব, যাতে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি থাকে। সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো ক্রিমটা, যেটাকে আমি তৈরি করে রেখেছি। এখন আমি কিছু বাদামও দিয়ে দিয়েছি। বাদামটা হচ্ছে সৌন্দর্যের জন্য, দেখতেও ভালো লেগেছে। ধন্যবাদ।